ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে গো এই মানুষগুলো? এত সম্মান এত ইজ্জত এই মানুষগুলোর দেওয়া হলো কারণ কি? এরা কারা? এরা কি নবী? এরা কি কোনো ওলি? এরা কি কোনো পয়গাম্বর? আরেক ফেরেশতা বলবে, না রে না, এরা কোনো ওলি নয়, পয়গাম্বর নয়, বরংস এরা হাফেজের মা বাবা। আল্লাহ রব্বুল আলামিন হাফেজের সম্মানার্থে, কোরআনুল কারীমের সম্মানার্থে আজকে কোটি কোটি মানুষের সামনে হাফেজদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের তাজ পরিয়ে দিয়েছে। কোরআনের দাম আছে কিনা? চিৎকার করে বলুন, কোরআনের দাম আছে নি? কোরআনুল কারীম মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, আমার আল্লাহ পাকের বাণী, আমার আল্লাহর কুদরতি জবানের বাণী কোরআনুল কারীম। এই কোরআনের মাদ্রাসা এটা। আমার আমার রোজা চলে কোরআনের নিয়মে, কোরআনের রীতিতে, কোরআনের মতে আমার রোজা, কোরআনের মতে আমার হজ। কোরআনের পথ ছাড়া হজ করলে হজ হবে না। কোরআনের মত ছাড়া নামাজ রোজা পড়বেন, এগুলো হবে না। আমার আপনার মা বাবার বিয়ে হয়েছে কোরআনের মতে না পৃথিবীর অন্য কোনো বই মতে? একটু আওয়াজ করে বলেন, আমার আপনার মা বাবার বিয়ে হয়েছে এটা কি কোরআন মতে না পৃথিবীর অন্য কোনো বই মতে? জুড়ে বলুন, কোন বই মতে? কোরআনুল কারীমের মতে আমার আপনার মা বাবার বিয়ে হয়েছে, এ কথা স্বীকার করতে হবে। স্বীকার করতে বাধ্য। যদি কেউ অস্বীকার করে, যদি কেউ বলে আমার মা বাবার বিয়েটা কোরআন মতে হয় নাই, আমার বিয়েটা কোরআন মতে হয় নাই, তাহলে কিন্তু দারুণ সমস্যা। কোরআনের ইজ্জত আমার আল্লাহর কাছে আছে না? এই মাদ্রাসায় কোরআনুল কারীম পড়ানো হয়। আপনার যদি প্রশ্ন করা হয় যে বলো তো পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে দামি মানুষটা কে, আপনি কি বলবেন? আমরা খুঁজতে থাকবো কে? সেই আমেরিকার প্রেসিডেন্ট, শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সবচেয়ে কি দামি? না কোনো ডক্টর, না কোনো ইঞ্জিনিয়ার, না কোনো ব্যক্তিও দামি। আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ দুনিয়ার মানুষ শুনো শুনো, এই পৃথিবীর জমিনে ওই লোকটা সবচেয়ে দামি, ওই লোকটা সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি কোরআনে কারীম পড়ে এবং পড়ায়। যিনি কোরআনে কারীম পড়ে এবং পড়ায়, ওই লোকটা হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম মানুষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ আল্লাহ পাক আমাদের গাইড হিসাবে দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম। 1991 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার হয়েছিল, একটি গবেষণা হয়েছিল কোরআনের উপরে। কথা খেয়াল করে শুনবেন। কোরআনুল কারীমের উপরে একটি গবেষণা হয়েছিল। ওই গবেষণায়, ওই সেমিনারে যোগ দিয়েছিলেন পৃথিবীর 19 জন মহাজ্ঞানী ব্যক্তি। কতজন ব্যক্তি? 19 জন। তার এই 19 জন ব্যক্তি পৃথিবীর মহাজ্ঞানী ব্যক্তি। এমন 19 জন ব্যক্তি এই গবেষণায় যোগ দিয়েছিলেন। দুঃখের ব্যাপার হলো একজনও মুসলমান ছিলেন না। একজনও কি ছিলেন না? মুসলমান ছিলেন না। গবেষণা হবে কোরআনের উপরে। যোগ দিয়েছে পৃথিবীর 19 জন মহাজ্ঞানী ব্যক্তি। দুঃখের বিষয় হলো একজনও কিনা মুসলমান না। এই 19 জনই অমুসলিম। গবেষণা করবে কিসের উপরে? জোরে বলেন, গবেষণা করবে কিসের উপরে? কোরআনের উপরে। 29 দিন এরা গবেষণা করলেন কোরআনের উপরে। পৃথিবীর 19 জন মহাজ্ঞানী ব্যক্তি, যারা একজনও মুসলমান ছিল না, 29 দিন পর্যন্ত যারা কোরআনের উপরে গবেষণা করলেন, কোরআনে কারীমের উপরে 29 দিন পর্যন্ত গবেষণা করার পরে লন্ডনের টাইমস পত্রিকার সাংবাদিককে ডাকা হলো। এরা বলল, শোনো শোনো,
আমরা পৃথিবীর 19 জন মহাজ্ঞানী ব্যক্তি কোরআনে কারিমের উপরে 29 দিন পর্যন্ত আমরা গবেষণা করেছি। তোমরা খবরটা প্রচার করে দাও। এই 29 দিন পর্যন্ত আমরা কোরআনে কারিমের উপরে গবেষণা করে কোরআনের মধ্যে আমরা 5টা জিনিস পেয়েছি, 5টা বিষয় পেয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ উঠুক সুবহানাল্লাহ। কয়টা বিষয় পাইছে? জোরে বলেন কয়টা? 1 নম্বরে বলা হলো কোরআন এটা ইতিহাস, 2 নম্বরে কোরআন ভূগোল, 3 নম্বরে কোরআন বিজ্ঞান, 4 নম্বরে কোরআন হচ্ছে দর্শন, 5 নম্বরে কোরআন হলো রাজনীতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি উলামায়ে কেরাম একটু রাজনীতির কথা কয় হুজুর কোরআন থেকে কথা কন, কোরআন থেকে কথা কন, রাজনীতি করেন না। অথচ কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা আয়াতের ভিতরে রাজনীতি ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ আর কোরআন। ওনারা বললেন কোরআন ইতিহাস। পৃথিবীর মধ্যে যত ইতিহাস গ্রন্থ আছে সবচাইতে নির্ভুল, সবচাইতে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিনের গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনে পাক কালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সূরা ইউসুফ আছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আসেনি? কোরআনে কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, হযরত জুলকারনাইনের ঘটনা আছে, ফিরাউন, সাদ্দাত, হামান, কামান, নমরুদ, এগুলার ঘটনা আছে। এবং বিশুদ্ধ ঘটনা, বিশুদ্ধ ইতিহাস বর্ণনা করছে কোরআনুল কারীম। কোরআন হচ্ছে একদম বিশুদ্ধ এক ইতিহাস গ্রন্থ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা এই কোরআনে কারীম হেফজ করেছে। একটু পরেই দেখবেন ছোট ছোট বাচ্চারা পাগড়ি নিচ্ছে। আলহামদুলিল্লাহ। একটা সুসংবাদ হলো, আমাদের গত বছর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়ে আমাদের এই মাদ্রাসা, এই কোনাপাড়া টেঙ্গুরি দারুল উলুম কওমি মাদ্রাসার একটা ছেলে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এগুলা আপনাদের দানের ফসল। আপনারা যা কিছু এখানে দান করেন, আপনারা যা কিছু এখানে দেন, এই মাদ্রাসাকে আপনারা যথেষ্ট মহব্বত করেন। এই মাঠে কিন্তু আরো তিনটা মাহফিল হয়েছে কিনা? আরো কয়টা মাহফিল হয়েছে? আজকে মাহফিলে জায়গা হবে না ইনশাল্লাহ, মানুষ হবে ইনশাল্লাহ। এখন তো মাগরিবের পরে মানুষ একটু ব্যস্ত, মানুষ কম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মানুষ হবে আজকে ইনশাল্লাহ। শ্রোতা হবে অনেক শ্রোতা। আরো তিনটা মাহফিল কিন্তু এই মাঠের ভিতরে হয়েছে। তারপরেও মানুষ বলে এটাই হলো আসল মাহফিল। বলেন সুবহানাল্লাহ। কারণ এটাই কওমি মাদ্রাসার মাহফিল। এখানে জান্নাতের নমুনা একটু পরেই দেখতে পাবেন। প্রধান বক্তার হাতে যখন 20 জন ছেলের মাথায় সাদা পাগড়ি পরে দেওয়া হবে, এই ছেলেদের দিকে তাকাইলে সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। এই ছেলেদের দিকে তাকাইলে মনে হবে যে এরা জান্নাতি ফুল, এরা হচ্ছে জান্নাতি ফুল। অথচ এই ছেলেগুলা এখন সাবাল্যগ হয় নাই। এগুলা অনেকগুলা ছেলে আছে যেগুলো এখনো সাবাল্যগ হয় নাই, যাদের আমল নামাই এখন পর্যন্ত খোলা হয় নাই। নেকি বদি যাদের লেখা হয় না, আমল নামা খোলা হয় নাই, এই ধরনের নাবাল্যগ ছেলেরা কোরআনে কারীম হেফজ করেছে। এই ছেলেদের মাথায় একটু পরেই পাগড়ি পরানো হবে। মা বাবারা চিন্তা করবেন যে আমার ছেলে তো নাবাল্যগ, তো কোরআনে কারীম মুখস্থ করলো এতবার, এই 2-1 বার পড়লে কি 2-1 খতম দিলে কি মুখস্থ করা যায়? বলে যে না, এই ছেলেরা এই কোরআনে কারীমকে হাজার হাজার বার খতম করেছে, তারপরে তার হৃদয়ে ধারণ করতে সক্ষম হয়েছে। আলহামদু সূরা থেকে নিয়ে সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত হৃদয়ে ধারণ করতে সক্ষম হয়েছে। এমনি হয় নাই, 2-1 বার পড়লে হয় নাই, হাজার হাজার খতম দিয়েছে এই ছেলেরা। আমার ভাইয়েরা, এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সূরা ইয়াসিন, সূরা তাহা তেলাওয়াত করে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এই আপনারা কি আমার কথা বুঝেন না? তুই কোন লাগে কে সুবহানাল্লাহ কোন?
এই কথা বলতে হয় কেন? আশ্চর্য কোনো কথা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। কি বলতে হয়? আর সুসংবাদ শুনলে অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, অমুকের ব্যবসায় ভালো লাভ করছে, অমুক একটা চাকরি পাইছে, অমুক একটা প্রতিষ্ঠান করছে, এই যে শুভ সংবাদগুলো, অমুকে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, এই শুভ সংবাদগুলো শুনলে বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আর কোনো দুর্ঘটনার খবর, দুঃসংবাদ শুনলে, কেউ মারা গেলে, কেউ অ্যাক্সিডেন্ট করলে, কেউ ব্যবসায় লস খাইছে, কারো চাকরিটা চলে গেছে, কারো বাড়ি আগুন ধরে পুড়ে গেছে, এই সমস্ত দুঃসংবাদের খবর শুনলে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝে নাই? এই কথা বুঝছে? আওয়াজ আসে না কেন? নাকি আমি কানে কম শুনি? তাও তো বুঝি না। বুড়া হয়েছে গে, কানে কমও শোনা পারি, অসুবিধার কিছু নেই। যা হোক, তো বলতেছিলাম এই ছেলেরা এক দুইবারে এই কোরআনের হাফেজ হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন, সূরা তাহা, পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতাদের সামনে আমার মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শুনিয়েছিলেন। তখন ফেরেশতারা বলেছেন, কত ভাগ্যবান ওই হৃদয়, যেই হৃদয়ে এই কোরআনকে তার হৃদয়ে ধারণ করবে। কত ভাগ্যবান ওই চক্ষু, যেই চোখ এই কোরআনকে দেখবে। কত ভাগ্যবান ওই জবান, যেই জবানে এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে। কত ভাগ্যবান ওই ব্রেন, যেই ব্রেন এই কোরআন কারীম নিয়ে গবেষণা করবে। ফেরেশতারা ওই দিন আফসোস করে বলেছিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম ছেলেরা হেফজ করেছে, মুখস্থ করেছে। ছেলেরা, অনেক ছেলেরা যাদের এখন পর্যন্ত আমলনামাই খোলা হয় নাই, যাদের নেকি বদি লেখা হয় নাই, অথচ হাজার হাজার কোরআন খতম দিয়ে তারা কোরআন মুখস্থ করেছে। এখন এদের আব্বা আম্মারা মনে করবো, হায় হায়, আমার পোলা এত কষ্ট করলো, আমলনামা খোলা হয় নাই, তো এদের সওয়াবগুলো গেল কোথায়? আমার রাসূল বলেছেন, কোরআনে কারীম যদি কেউ তিলাওয়াত করে, প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি দিবে। ওযু সহ তেলাওয়াত করবে, 30টা নেকি হবে। নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কোরআনে কারীম তিলাওয়াত করে, প্রতি অক্ষরের বিনিময়ে 100 নেকি হবে। কত নেকি? 100 নেকি। খতম তারাবির মধ্যে লাভ না ক্ষতি? খতম তারাবি পড়লে লাভ না ক্ষতি? লাভ। খতম তারাবি পড়েন, দাঁড়িয়ে দিয়ে পড়বো আর আমরা শুনবো, প্রতি অক্ষরের বিনিময়ে 100 নেকি হবে। কত অক্ষর কোরআনে কারীমের মধ্যে! আর যদি নামাজ কেউ বসে পড়ে, বসে বসে যদি নামাজ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে বসে বসে, 50টা, প্রতি অক্ষরে 50টা করে নেকি হবে। আমার ভাইয়েরা, এখন ছেলেদের মা বাবা বলবে এত নেকি কোরআনুল কারীমে, অথচ আমার ছেলে না বাড়লে, আমার ছেলে আর এখন আমল নামাই খুলে হয় নাই, নেকি বদি লেখাই হয় না, তাহলে আমার ছেলে এত কষ্ট করে শেষ রজনীতে আরামের ঘুমটা হারাম করে, আরামের বিছানাটা ত্যাগ করে, এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ছেলেরা ওযু করে কোরআনে কারীম সামনে নিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে ছেলেরা তিলাওয়াত করলো, এত কষ্ট করলো, আরামের ঘুমকে হারাম করলো, আরামের বিছনা ত্যাগ করলো, মা বাবার আদর থেকে দূরে রইল। বাড়িতে কত ভালো ভালো খাবার তৈরি করা হয়, কিন্তু আমাদের বোর্ডিংয়ে নিয়ম মাফিক খাবার, বোর্ডিংয়ে ওরকম বাড়ির মতো খাবার না, কিন্তু বাড়িতে কত ভালো ভালো খাবার আইটেম, এত আইটেম না আমাদের। এই খামারে কষ্ট করে এরা আরামের ঘুমকে হারাম করে দিল। শেষ রজনীতে ঘুমটা কত মজার আমার ভাইয়েরা, এই মজার ঘুমটা ত্যাগ করে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এরপরে কোরআন সামনে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করলো। এই ছেলেদের বাবা বলবে, তাহলে আমার ছেলে এত কষ্ট করলো, কোরআনে কারীমের মধ্যে এত সওয়াব, কিন্তু তার আমলনামা খোলা হয় নাই, তার আমল, তার সওয়াবগুলো গেল কোথায়?
কোরআনের হাফেজদের মা বাবা শুনুন শুনুন, এই ছেলে যেই পর্যন্ত সাবাল্লেক না হবে অত দিন পর্যন্ত এই ছেলের তেলাওয়াতের সমস্ত সওয়াবগুলো তার মা বাবার আমলনামার মধ্যে জমা হতে থাকবে। কোরআনুল কারীম মহাগ্রন্থ, বিশুদ্ধ ইতিহাস, এটা একটা বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ। হুজুর কো শরীফ সাহেব হুজুর কো, এটা একটা বিশুদ্ধ ইতিহাস। এরপরে কোরআন, কোরআন এটা বিজ্ঞান। কোরআন কি? বিজ্ঞান। শুধু বিজ্ঞান না, বিজ্ঞানের উৎস হলো কি সভাপতি সাহেব হাকিমউদ্দিন ভাই? কোরআন বিজ্ঞানের উৎস হচ্ছে কোরআন। কোরআন কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস, বুঝাচ্ছে? কোরআনুল কারীম থেকে রিসার্চ করে গবেষণা করে রকেট আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে, উর্দুযান আমার রাসূলের মেরাজের উপরে গবেষণা করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এগুলার উপরে গবেষণা করে মানুষ ঊর্ধ্ব আকাশে গিয়েছে। তবে বেশি দূর যাইতে পারে নাই, বেশি দূর যাইতে পারে না। ওরা গেছে মাত্র কত দূর? চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে। কিন্তু মহাবিজ্ঞানী, বিজ্ঞানেরও বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু চাঁদে যান নাই, মঙ্গল গ্রহে যান নাই। এই আসমান, এই আকাশ ভেদ করে আমার রাসূল সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশ আজিম আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের মতো মহাবিজ্ঞানী পৃথিবীতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। বিজ্ঞানের উৎস হচ্ছে কোরআন। বিজ্ঞানের আজকের বিজ্ঞান বলে কয় আকাশ বলতে কিছু নাই, এত রকেট চালাইলাম কিন্তু আকাশ তো পাইলাম না। এই জন্য বিজ্ঞানরা বিজ্ঞান অস্বীকার করে, কয় আকাশ বলতে কিছু নাই। কিন্তু কোরআনে কারিমে বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই আল্লাহ যিনি 7টা আকাশকে স্তরে স্তরে বানাইছে, একটা না দুইটা না, কয়টা বানাইছে? চিৎকার করে বলুন কয়টা? বিজ্ঞানীরা কয় কি আকাশ তো পাইলাম না, মাসের পর মাস, বৎসরের পর বৎসর রকেট চালাইলাম, আকাশ তো পাইলাম না, আকাশ বলতে কিছু নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ, বিজ্ঞানের এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে কোরআনে কারিমের এই আয়াতকে অস্বীকার করা হলো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই আয়াতগুলিকে অস্বীকার করা হলো। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে মানুষ ইমানদার থাকে না, সে বেঈমান হয়ে যায়। আমরা বলবো একটা যুক্তি দিই, আস্তে রাখেন, আস্তে আস্তে। এক পাতিহাঁস আর এক রাজাহাঁস। রাজাহাঁস চিনেন না? রাজাহাঁসে বড়রা, তাই না? পাতিহাঁস আমাদের দেশিরা। দুই হাঁসে গেছে আটলান্টিক মহাসাগরে শামুক খাইতে, পাতিহাঁস আর রাজহাঁস। দুই বন্ধু আটলান্টিক মহাসাগরে শামুক খাওয়ার জন্য গেছে। মাথা পানির নিচে দেয় আর উঠায়, দেয় আর উঠায়। এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দেয়, কয় দুস্থ খবর কি? আর এক বন্ধু কয় দুস্থ আটলান্টিক মহাসাগরের তো তলাই নাই। আটলান্টিক মহাসাগরের তলা আসেনি? আটলান্টিক মহাসাগরের তলা আছে, কিন্তু ওদের কি নাই? বহর নাই। একটার বহর হলো 1.5 হাত, আর একটার বহর 1 হাত। চালান একটার 1 হাত, আর একটার হলো 1.5 হাত। আমরা বলবো হে রাজহাঁস, পাতিহাঁস, আটলান্টিক মহাসাগরের তলা আছে ঠিকই, কিন্তু তোমাদের গলার বহর নাই, তোমাদের চালান নাই। একটার চালান 1.5 হাত, আর একটার চালান হলো 1 হাত। আমরা বললো পৃথিবীর বিজ্ঞানীরা আকাশ অবশ্যই আছে, একটা না বরং আল্লাহ 7টা বানিয়ে রাখছে। এই আকাশ খোঁজার মতো, আকাশ আবিষ্কার করার মতো তোমাদের চালান নাই। রাজহাঁসের মতো কোনো দেশের একটা হচ্ছে 1.5 হাত চালান, আর এক দেশেরটা হচ্ছে 1 হাত চালান। এই 1 হাত আর 1.5 হাত চালান দিয়ে আল্লাহর আকাশ খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ আকাশ ঠিকই বানাইছে কয়টা? এই মহাবিজ্ঞান, এই কোরআনুল কারীম বলেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। শুধু তাই নয়, আমার রাসূল প্রতিটা আকাশের নাম পর্যন্ত বলেছে। আমার রাসূল কোন আকাশ কি দিয়ে তৈরি, কোন রকমের উপাদান দিয়ে কোন আকাশ আল্লাহ তৈরি করেছে, আমার রাসূল তাও বলেছেন। কাজেই আকাশ আছে, এটার উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। অবিশ্বাস করলে ঈমান থাকবে না। কথা কি বুঝিয়ে পারছি?
কথা কি বুঝছেন? আল্লাহ পাক কথাগুলির উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জুরে সুরে বলি আমিন।